সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতের তর্জমা শোনা যায়। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারো। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদাবান, যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া সম্পন্ন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। পৃথিবীর সব মানুষের চেহারা ও গায়ের রং যদি একই রকম হতো, তাহলে তাদেরকে চেনা ও খুঁজে বের করা কঠিন হয়ে যেত। পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত হল, তিনি মানুষকে বিভিন্ন বর্ণ ও গোত্রে বিভক্ত করেছেন এবং তাদেরকে নানা ধরনের ভাষা শিক্ষা দিয়েছেন। এই আয়াতে শারীরিক ও বর্ণগত দিক দিয়ে মানুষে মানুষে পার্থক্যের বিষয়টি উল্লেখ করে বলা হচ্ছে, এই পার্থক্যের মূল লক্ষ্য হচ্ছে মানুষ যেন একে অপরকে চিনতে পারে এবং সামাজিক সম্পর্ক সহ অন্যান্য বিষয়াদিতে পরস্পরের সঙ্গে মিশে না যায়। অবশ্য কোনো কোনো বর্ণ বা জাতির লোকজন এই পার্থক্যের বিষয়টিকে নিজেদের শ্রেষ্ঠত্ব হিসেবে জাহির করতে চায়। অথচ এই আয়াতে বলা হচ্ছে, তোমরা সবাই এক পিতা ও মাতা থেকে এসেছ এবং তোমাদের সবার উৎস হচ্ছেন বাবা আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া সালামুল্লাহি আলাইহা। কাজেই এই বিষয়টি নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র যে যত বেশি মুত্তাকি বা পরহেজগার, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি। এই আয়াতের বিষয়গুলো হলো: এক, অনারবের উপর আরবের কিংবা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। সবাই মানুষ এবং সবাই এক পিতামাতার সন্তান। দুই, এক মানুষের সঙ্গে আরেক মানুষের বাহ্যিক পার্থক্য আল্লাহ তাআলার প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তের কারণে হয়েছে। এর উদ্দেশ্য পরস্পরকে চিনতে পারা, গর্ব বা অহংকার করা নয়।